বন্ধুরা, তোমাদের সাথে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ মিঠাই এখানে পরোটা আর ঘুগনি নিয়ে বসেছে। তো সকালে দুধ বিস্কুট খেয়েছিল, শরীরটা একটু ভালো লাগছিল না। তো যাই হোক, এই ঘুগনি আর পরোটাটা আমার জন্য এনেছিলাম। তো বললো মা আমি একটু খাবো। না হ্যাঁ খা। তো ওর ভালোই লেগেছে। বললো মা আমি অল্প অল্প খাবো, আমার শরীরটা ভালো লাগছে না, তোমার খাবারটা দেখে আমার খুব ইচ্ছা করলো খেতে, তাই খাচ্ছি। তো যাই হোক, ওকে বললাম কেমন লাগছে? ও বললাম হ্যাঁ মা ভালো লাগছে। কিন্তু মিঠাইয়ের মধ্যে একটা বড় গুণ আছে জানো, মিঠাইকে যা দিই মিঠাই তাই তৃপ্তি করে খেয়ে নেয়। মিঠাই কিন্তু কখনো না করে না, কখনো দুষ্টুমি করে না খাওয়া নিয়ে। ওকে যখনই যা তুমি দেবে ও ভালোবেসে ভালোভাবে খেয়ে নেয়। এটা মিঠাইয়ের মধ্যে সবথেকে বড় গুণ আছে। তো যাই হোক, তোমরা আর কে কে ভালোভাবে মানে বাসো পরোটা খেতে, সেটা কিন্তু মিঠাইকে অতি অবশ্যই জানিও। তারপরে মিঠাই গেছিলো স্নান করতে। স্নান করে বলছে মা আমি আজকে একা একা চুল আঁচড়াবো। আমি বলছি কেন আজ একা একা আঁচড়াবি কেন? বলছে না আজ আমার একটু, আমি তখন বড় হয়ে গেছি, আমি তখন 5 বছর হয়ে গেছি, তা আমার ইচ্ছা করছে একা একা চুল আঁচড়াতে। তাহলে আঁচড়া, যখন বড় হয়ে গেছিস। তো যাই হোক, তারপরে মিঠাই গেল পুজো করতে, ঠাকুরের কাছে নমস্কার করতে। ও জানো তো প্রত্যেক দিন চান করে উঠেই ঠাকুর নমস্কার করে। ওটা ও ছোটো থেকে করে। আমি ছোটোবেলায় ওকে একবার দুবার শিখিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ছোট্ট থেকে আমাদের বাড়িতে মা কালী আছে, মা কালী, সরস্বতী, শিব ঠাকুর সবাইকে নমস্কার করে ও প্রসাদ খাচ্ছিল। ওর মাসি সন্দেশ শেখে গেছিলো, প্রসাদ খাচ্ছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল মা তুমি একটু খাবে? আলাম না বাবু তুমিই খাও। তো যাই হোক, প্রসাদটা খেতে খেতে বলছে মা প্রসাদটা খুব সুন্দর খেতে, সন্দেশটা খুব ভালো লাগছে আমার খেতে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে জল খেয়ে নাও। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ মিঠাই ওর স্কুলের হোমওয়ার্কগুলো করছে। হ্যাঁ, ও নিজে নিজেই বললো মা তাই হোমওয়ার্কগুলো করে নিই, আর আমি বন্ধুদের আমার পেন্সিল বক্সটা একটু দেখাবো। বললাম হ্যাঁ দেখাও। তো এটা হচ্ছে মিঠাই পেন্সিল বক্স। তো তোমরা অতি অবশ্যই জানিও মিঠাই পেন্সিল বক্সটা কেমন। আর মিঠাইকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ওর পাশে থেকে ও তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে ও তোমাদের খুব ভালোবাসে। টাটা।